ও ছাঁচের কাজ, এই সমস্ত ছাঁচগুলো আর কি ব্যবহার করা হবে মেনলি। যে এই পাশটাতেও রয়েছে একটা কাকু, কিন্তু এখানে এসে সমস্ত আর কি মাপঝোপ সব আর কি রেডি করছে। জাস্ট দেখো এই উপরে উঠে মানে দাদা নিচের দিকে তাকাচ্ছে কি করে, আমি কিন্তু দেখে পুরো একদম তাজ্জব হয়ে গেলাম। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হলো দুর্গাপুজো। মাত্র 111 দিনের অপেক্ষা। তো এবার দুর্গাপুজোয় কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবে হতে চলেছে মায়ানমারের সিনমিউং প্যাগোডা। সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু 1 মাস হয়ে গেল। তাই 1 মাসে প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি বিনা স্কিপ করে ফুলফিল দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। মানে আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মাঠে। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি জানিয়ে দিই যে এই কল্যাণী আইটিআই মাঠে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই আর কি 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী সীমান্ত লোকাল আছে, সেটা তোমরা ধরতে পারো। একেবারে নামবে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এদিকটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, যেটা আর কি 1 মিনিট হাঁটা পথ, ঠিক আছে। আর যদি তোমরা কল্যাণী সীমান্তটা যদি তোমরা না পাও, আর শান্তিপুর অথবা রানাঘাট আর এদিকে রয়েছে কৃষ্ণনগর, এদিক থেকে যদি তোমরা আসো তাহলে নামবে কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো, বাস, টেকার এবং টোটো পেয়ে যাবে। যেটা হচ্ছে অটো ভাড়া 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10 আর টেকারও 10। আর যদি সেখানে আর কি কল্যাণী থেকে যদি আসো তাহলে রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে। এই সাইডটা দিয়ে মেন রাস্তা চলে যাচ্ছে, এই দিক দিয়ে সোজা হচ্ছে কল্যাণী স্টেশন। তা চলো বেশি দেরি না করে আইটিআই প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদের আমি তুলে ধরি। এই গেটটা থেকে এখন আমাদের এন্ট্রি করতে হবে। তো দেখি প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে, ঠিক আছে। তো বাইরেটা হচ্ছে এরকম ঘেরা রয়েছে, ঠিক আছে, টিনের মাধ্যমে লেখা রয়েছে উইলিয়াম কাকুর সব জায়গায় আর কি নাম লেখা রয়েছে। তো চলো এবার এন্ট্রি করা যাক। এখন ফাইনালি প্রবেশ করে ফেলেছি প্যান্ডেল প্রাঙ্গণে। তো প্যান্ডেল প্রাঙ্গণে আসার পর কিন্তু দেখতেই পাচ্ছি আগের দিনের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। এবং আমরা জানি যে প্রতিবারই আর কি যে প্যান্ডেলের উচ্চতা সেটার লিস্টে কিন্তু কল্যাণী আইটিআই প্রথমে আমরা ধরে নিতেই পারি, ঠিক আছে। তো দেখো জাস্ট আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই দিকটায় হচ্ছে 7টা স্টেপ হয়েছিল, এবারে কিন্তু 8 নম্বর স্টেপের আর কি কাজটা চলছে উপরে 8 নম্বর, এবং তার উপরেও কিন্তু স্টেপ হবে। দেখো সেই স্টেপগুলোর কিন্তু কাজগুলো চলছে, এবং এ পাশেও কিন্তু আর কি 8 নম্বর স্টেপটা কাজ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা জানি যে আগে ডান দিকের আর কি কাজটা করে, তারপরে বাদিকের কাজ ধরা হয়, ঠিক আছে। এবং আগের দিনের যে সমস্ত আর কি বাসগুলো আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু মানে 50% বাস কিন্তু সব ইউজ করা হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজে। এবং দেখো এরকমভাবে কিন্তু ধরে রাখা রয়েছে, এই যে এরকমভাবে কিন্তু মানে হেলান দিয়ে বাসগুলো সব রাখা রয়েছে। এ পাশেও আমরা দেখতে পাচ্ছি এন্ট্রির মুখটাতে, এবং এন্ট্রির যে স্টেপ সেগুলো হচ্ছে এটা তো এন্ট্রি গেট। এই জায়গাটাতে বড় করে লুমিনাস ক্লাবের আর কি সাইনবোর্ড টানানো থাকবে, তার ওপর থেকে আমরা স্টেপটা গুনবো। এ দেখো 1টা 2টো 3টে 4টে 5টা আর কি 5 নম্বর স্টেপ অবধি হয়ে গিয়েছে, এবং 6 নম্বর স্টেপের কাজ করা হবে। তার জন্য কিন্তু আগে থেকে বাসগুলো এখানে বাঁধা রয়েছে, দেখো লাইন বাই লাইন, ঠিক আছে। এ দেখো, ঠিক আছে। এবার তোমাদের আমি এই পাশটা থেকে রাউন্ডটা আমি দেখাবো ফার্স্ট, তারপরে আমি এই পাশটা দেখাই, আগে এটা দেখিনি। কাজগুলো দেখানোর আগে তোমাদের যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে এই জায়গাটাতেই কিন্তু এই টেন্টের নিচেই বাসগুলো সব কাটাই এবং ছাঁটাই করা হচ্ছে। যে সমস্ত আর কি গার্ডগুলো সেগুলো ছাড়ানো হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এই যে বাসগুলো যেরকম আর কি দেখতে পাচ্ছ লম্বালম্বি শোয়ানো রয়েছে, সেরকমই কিন্তু ওই বাস এবং এই বাসে মাধ্যমে এরকম লম্বালম্বি রাখা হয়, তারপরেই কিন্তু মাপ অনুপাতে কাটা হয় এবং বাসগুলো সাইজ মতো আর কি ছেটে দেওয়া হয়। তারপরে কিন্তু ওই যে ওই জায়গাটা, এই দিকটা তোমাদের আমি দেখাবো। এই যে এই জায়গাটাতে অনেকগুলো বাস আর কি রয়েছে, এরকমভাবে কিন্তু আর কি রাখা হয়। এবং এই যে সেই কাটাই এবং ছাঁটাইয়ের অংশগুলো দেখো, ঠিক আছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। ঠিক এই জায়গাটাতেই করা হয়। এবার চলো প্যান্ডেলের কাজটা তোমাদের আমি দেখাই। বাম পাশের কাজটা দেখো, জাস্ট ভিউটা ঠিক এরকম লাগছে কিছুটা, দেখো 180 ডিগ্রি কিন্তু। এবং প্যান্ডেলের উচ্চতা কিন্তু এবার 150 ফুটেরও বেশি হতে চলেছে, ঠিক আছে। আমরা তো জানি যে প্রতিবারই আর কি চমক, এই উচ্চতার চমক আর কি কল্যাণী আইটিআই মোড় রেখে থাকে। এবং তার সাথে তোমাদের আমি দেখাই, এই যে প্যান্ডেলের যে বাঁধনটা ধরে রেখেছে, দেখো এই যে দড়ি, এরকম মোটা মোটা দড়ির কিন্তু ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই দেখো বাঁধনটা জাস্ট
তোমাদের আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করব। জুম করে তোমাদের আমি দেখাই। জাস্ট দেখো, এই যে এই অংশটাতে ঠিক বাঁধা রয়েছে, ওই অংশটাতে কিন্তু এরমভাবে আসছে দড়িটা, তারপরে কিন্তু এই নিচের অংশে এরমভাবে বাঁধা রয়েছে, ঠিক আছে। এবং পুরো বাঁধনটা হচ্ছে এই জায়গাটা থেকে আর কি কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। তাই এরকম কিছুটা ভিউ লাগছে, সিনেমাটিক শট অতি অবশ্যই দেখাবো। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ডান পাশটাতে। দেখো ডান পাশ থেকে কিছুটা ভিউ এরকম লাগছে। এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি বাদিকের তুলনায় অনেকগুলো বাসই কিন্তু এখানে এরকমভাবে হেলান দিয়ে দাঁড়ানো রয়েছে। তার মানে এদিককার কাজগুলো আগে যে হচ্ছে সেটা আমরা ধরে নিতেই পারছি। এবং কিছুটা এই যে এই অংশটা, এই যে এই জায়গাটার কাজগুলো আর কি চলছে, ভেতরে সব মিস্ত্রি দাদারা রয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক। তখন তোমাদেরকে দেখালাম যে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের বাইরের অংশের কাজগুলো। এবার তোমাদেরকে আমি ভেতর অংশে প্রবেশ করে দেখাবো যে ভেতর অংশের কাজ কতদূর কি এগিয়েছে। তো চলো প্রবেশ করা যাক। এবং প্রবেশের একেবারে সম্মুখেই কিন্তু দেওয়া রয়েছে একটি ব্যানার, এখানে লেখা রয়েছে সরকার ডেকোরেটার্স, এবং নিচে লেখাই রয়েছে উইলিয়াম সরকার, অফিস কল্যাণী, এবং ফোন নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে। এবং ভেতর অংশে প্রবেশ করেই সাইডের যে খুঁটিগুলো সেগুলোর কাজ যদি আমরা দেখি, দেখো একটা খুঁটি কিন্তু এরকম স্ট্রেট করা হয়েছে, এবং বাদবাকি যে স্ট্রাকচার বাঁশের সেগুলো কিন্তু এরকমভাবে ক্রস ডিজাইনে কিন্তু পুরোটা বাঁধা রয়েছে, ঠিক আছে। এরকম কিছুটা লাগছে। এবং এই পাশটাও তোমাদেরকে আমি দেখাবো। দেখো জাস্ট এ পাশেও কিন্তু এরকমই সোজা একটা খুঁটি, এবং ক্রসে যেগুলো দেওয়া মোটামুটি পুরো জায়গাটা ক্রসে তো অনেকটাই আর কি এরিয়া নিয়ে আর কি করতে হয় ডিজাইনটা, সুতরাং বাসের সাইজটা অনেক বড় লাগে। তার জন্য এখানে দুখানা বাসেরও কিন্তু অনেক জায়গাতে ইউজ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে প্রবেশের মুখে যে এই খুঁটিগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই পুজোর সময় আর কি খুলে দেওয়া হবে, পুজোর অনেক আগেই। এবং এখানে কিন্তু একটা মাপও দেওয়া রয়েছে, দেখো দড়ি দিয়ে একটা মাপ করে দেওয়া রয়েছে। এই অনুপাতে কিন্তু প্যান্ডেলটির কাজটা এগোচ্ছে জাস্ট। এবং এই জায়গাটা ওপরে কিন্তু পুরোটা আর কি ধনুক আকৃতি, ঠিক আছে, পুরোটাই আর কি ধনুক আকৃতি ডিজাইন বাসগুলোর। এবং এখানে কিন্তু সমস্ত আমরা যে আগের বছর দেখেছিলাম ঝিনুকের কাজ এবং শামুকের কাজ, সেরকমটা কিন্তু এবার দেখতে পাবো। বেলের যে মালা, সে সমস্ত কাজগুলো এখানে ফুটিয়ে তোলা হবে, এবং আশপাশের ওয়ালগুলোতেও সেরকমই ডিজাইন করা হবে, সেটাই আর কি কমিটির তরফ থেকে আর কি জানা গেছে। এরকম কিছুটা কাজ আপনারা দেখতে পাবেন। প্যান্ডেলের একেবারে ভেতরি ভাগে প্রবেশ করেছি, এবং ওপরে যে তিরপলের কাজ সেটা কিন্তু অনেক দিন আগেই করা হয়ে গিয়েছে, সেই আপডেটটা তোমাদেরকে আমি দিয়েছিলাম। এবং যারা এখনও অবধি দেখোনি তিরপলের কাজটা, তারা দেখে নাও। ঠিক এরকম কিছুটা লাগছে তিরপলটা দেওয়ার পর। সম্পূর্ণটাই কিন্তু কভার করা হয়ে গেছে উপরের অংশে, এবং এখন কিন্তু সাইডেও কিন্তু তিরপলের কাজ আমরা কিছুটা দেখতে পাচ্ছি। সেটা হয়তো মিস্ত্রি দাদাদের সুবিধার্থে, যাতে বৃষ্টি ঝড়েও তারা কাজ করতে পারে, সেই অনুপাতে কিন্তু পুরোটা আর কি করা রয়েছে। এবং পরবর্তীতে আমরা যদিও বা আর কি বাইরের কাজগুলো আমরা দেখতে পাবো তিরপলের, কারণ পুরোটাই আর কি তিরপল দিয়ে কভার করে দেওয়া হয়। এবং এই অংশেও কিন্তু অনেক বাঁশ আমরা দেখতে পাচ্ছি, যেটা পরবর্তীতে আর কি ব্যবহার করা হবে, সুতরাং এরকমভাবে ঠিক রাখা রয়েছে। একেবারে ভেতর ভাগে প্রবেশ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে যে সমস্ত আর কি স্ট্রাকচারের কাজ করা হবে, যে সমস্ত বাটাম, সেগুলোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদের আমি এই সাইডটা আমি দেখাবো। দেখো জাস্ট পুরো স্ট্রাকচার, কত বড় একটা স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হয়েছে জাস্ট, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু ব্যবহার করা হবে, ঠিক এগুলো আর কি কাটাই করার পর কিন্তু এগুলো পুরো একদম তুলে ধরা হবে। এই যে ঠিক প্লাইবোর্ড এবং পাতলা যে কাঠের অংশ, সেগুলো দিয়ে কিন্তু এগুলো সব সাজানো হবে। ঠিক সেগুলোর জন্য কিন্তু 4-5 জন মিস্ত্রি কিন্তু একটা স্ট্রাকচার, এত বড় স্ট্রাকচারের উপর আর কি কাজ করছে এখন অনবরত। এবং যে ছাঁচের কাজ শুরু হয়ে গেছে, আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি, সেই ছাঁচের কাজ এই যে রয়েছে, দেখো ছাঁচের কাজ জাস্ট সে ভেজা বস্তা দিয়ে কভার করে রাখা রয়েছে, দেখো, ঠিক আছে। যে এই অংশেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সমস্ত ছাঁচগুলো আর কি ব্যবহার করা হবে মেনলি।
যে এই পাশটাতেও রয়েছে একটা। ঠিক আছে, এবং এই যে যে মাটিগুলো তোমাদেরকে আমি দেখেছিলাম যে পেছনাংশে ছিল, সেগুলো কিন্তু অলরেডি এখানে এনে রাখা রয়েছে এবং সুযোগ মতো আর কি সেগুলো আর কি ডাইসে আর কি ব্যবহার করা হবে পরবর্তীতে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। তোমাদেরকে আমি দেখালাম সেটার কিন্তু এখন মূলত চলছে মাপকাঠির কাজ। দেখো যে কাকু আর কি ওই ভেতরাংশে আর কি বাটামের কাজগুলো আর কি মূলত করছিল, সেই কাকু কিন্তু এখানে এসে সমস্ত আর কি মাপঝোঁক সব আর কি রেডি করছে। দেখো জাস্ট, ঠিক আছে, সমস্ত আর কি যে সমস্ত জায়গাতে বাটাম এবং ডিজাইনের কাজ করা হবে সেগুলো আর কি মার্ক করে রাখা হচ্ছে। মূলত ভেতরাংশে যে বাটাম এবং ছাঁচের কাজ চলছে তার সঙ্গেই কিন্তু একই দ্রুত গতিতে চলছে এখানে বিভিন্ন বাটাম এবং স্ট্রাকচারের কাজ। ঠিক আছে, এখানেও কিন্তু থেমে নেই কাজ। দেখো আগের দিন দেখেছিলাম ওই শাড়িটা, বাট আজকে দেখো কতগুলো স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গিয়েছে অলরেডি। দেখো মানে আগেই বলেছি যে 2-3 দিন যদি আমি গ্যাপ দিই ভিডিওতে, প্যান্ডেলের রূপটাই কিন্তু অনেকটাই আর কি প্রস্ফুটিত হয়ে যাচ্ছে আমাদের সামনে। দেখো জাস্ট, ঠিক আছে, এই যে বিভিন্ন বাটামগুলো আর কি সাইজ করে এরকম কিছুটা রূপ দেওয়া হচ্ছে এবং এই জায়গাটাতেও রয়েছে। ঠিক আছে, এসব আর কি ব্যবহার করা হবে, আমরা দেখতে পাবো। এর উপর থেকে বিভিন্ন ফাইবার কাস্টিং এবং বিভিন্ন কাপড়ের যে সমস্ত কাজ সেগুলো আমরা দেখতে পাবো। বাটামগুলো আমরা আর কি দেখতে পাবো না, কিন্তু আগে থেকেই আমরা আর কি দেখিয়ে দিই তোমাদের যে কীরকমভাবে আর কি কাজগুলো ঠিক ফুটিয়ে তোলা হয় আমাদের দর্শনার্থীদের সামনে। মানে ভীষণ লেভেলের আর কি কষ্ট কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, এ দেখো দড়িগুলো যে সমস্ত আর কি ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে ব্যবহার করা হবে সেগুলো আর কি টনকে টন এই জায়গাটাতে ঠিক রাখা রয়েছে। এখানে অনেক পরিমাণ ছিল, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, বাট সেখান থেকে কিন্তু কমছে এবং প্যান্ডেলের উচ্চতা কিন্তু বাড়ছে। ঠিক আছে, এখান থেকে দড়ি কমছে, বাইরে থেকে বাস লোডিং করে আসছে সেটা কমছে এবং প্যান্ডেলের উচ্চতা বাড়ছে, সেটাই স্বাভাবিক, তাই না? তোমাদের প্যান্ডেলের ঠিক পেছন সাইডটা থেকে ভিউটা দেখাই। এ দেখো জাস্ট, এখান থেকে দেখলে কিন্তু ধাপগুলো আমরা বুঝতে পারি। এ দেখো একটা ধাপ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8খানা ধাপ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, এরকমভাবে যে সিঁড়ি সিঁড়ি মতো রয়েছে, মানে উপরে যত যাচ্ছে তত আর কি ছোট হচ্ছে, মানে চওড়ায়। ঠিক আছে, সেই অনুপাতে কিন্তু আমরা ধরেই নিতে পারছি এই সাইজগুলো আর কি। এবং পিছন থেকে ভিউটা ঠিক এরকম কিছুটা লাগছে। সিনেমাটিক শট তো অতি অবশ্যই দেখাবো। সিনেমাটিক শটের আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এই যে এই জায়গাটাতে সমস্ত আর কি ছাঁচের যে সমস্ত আর কি মাটি, সেই মাটিগুলো কিন্তু এখানে আর কি চাই করে রাখা রয়েছে। এক পাহাড় এখানে রয়েছে, এক পাহাড় দেখালাম ওই ভেতরটাতে রয়েছে, এবং ওই আগে একটা ছাঁচ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। তার মানে প্রচুর এখানে মাটিরও কাজ রয়েছে। ঠিক আছে, আমরা দেখাতে পারছি সেগুলো। তোমাদেরকে দেখালাম প্যান্ডেলের ডান পাশের কাজটা, এবং এখন তোমাদের একেবারে বাম পাশটা আমি নিয়ে যাব। ঠিক আছে, এই পেছনাংশের ভিউটা ঠিক এখন এরকম লাগছে। এখানে সমস্ত আর কি প্লাস্টিক এবং কাঁচের যে কাজ সেগুলো আর কি রাখা রয়েছে। ঠিক আছে, এবং পেছনাংশে এই জায়গাটা থেকে নিয়ে যাব। এই যে এই অংশটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম, যে সমস্ত আর কি বাটাম এবং স্ট্রাকচারের কাজগুলো, এবং পেছনের ভিউটা ঠিক এই যে পুরোটা কিন্তু তিরপল দিয়ে আর কি ঘেরা রয়েছে। ঠিক আছে, এ দেখো জাস্ট এই পাশের অংশটা ঠিক এরকম লাগছে দেখতে এখন। ঠিক আছে, দেখো পুরোটা কিন্তু কভার হয়ে গিয়েছে, এবং এই যে উচ্চতা, এই যে এখান থেকে তোমাদেরকে আমি গুনে আমি দেখাই তাহলে বুঝতে পারবে। এ দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এবং সামনে একটা রয়েছে, সেটার আর কি পেছনের অংশটা করা হয়নি, তার জন্য আর কি 8খানা স্টেপ করা হয়েছে। ঠিক আছে, 8টা মোট স্টেপ করা হয়েছে এই জায়গাটা থেকে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা ঠিক আছে, আমার গুনতে ভুল হয়েছে,
এই জায়গাটাতে 8টা স্টেপই আছে, নিচের একটা আমি আর কি নজর পড়েনি আমার, এই যে এই অংশটাতে একটা রয়েছে, ঠিক আছে। তো এরকম কিছুটা এখন ভিউ লাগছে এই পাশটা থেকে। সমস্ত বাসগুলো তোমরা দেখতে পারছো এই অংশে, এগুলো কিন্তু মূলত কাজ করা হচ্ছে ওপরের অংশে, ঠিক আছে। এবং ওপরের অংশের কাজটা তোমাদেরকে আমি দেখাই, এই যেই আর কি স্টেপগুলো আর কি যাচ্ছে সেগুলো কিন্তু পুরোটাই আর কি বাসের যে আর কি তিরপলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এই তিরপলের সঙ্গে কিন্তু জয়েন্ট করা হচ্ছে, ঠিক আছে। এই যে এই অংশটা থেকে এবং এই যে সিঁড়ি মতো করা রয়েছে বাসের মাধ্যমে, এগুলোর মাধ্যমে কিন্তু আর কি উপর অংশে উঠছে সব মিস্ত্রি দাদারা, এবং ওই অংশটাতে আর কি কাজগুলো আর কি জয়েন্টটা আর কি করছে, ঠিক আছে। এই যেরকম আর কি রোগুলো আর কি যাচ্ছে, এই যে এরকমভাবে দাগগুলো, সেরকমভাবে কিন্তু এই অংশটা আর কি সেরকমভাবে এই অংশটা কিন্তু মূলত কাজটা চলছে এরকমভাবে, ঠিক আছে। দেখো তোমাদেরকে আমি জুম করে আমি দেখাই, জাস্ট দেখো এই অংশটাতে কিন্তু মিস্ত্রি দাদারা সবার কি কাজগুলো করছে, ঠিক আছে। জাস্ট এরকম লাগছে কিছুটা ভিউ এখন, মানে অনেকটাই কিন্তু আমাদের সামনে উঠে এসেছে যে কীরকম কি ডিজাইন হতে পারে আমরা কিন্তু ধরতে পারছি বাসের এবং ভেতরকার যে সমস্ত আর কি স্ট্রাকচারগুলো সেগুলো দেখে, ঠিক আছে। কাজের জন্য কিন্তু মূলত অনেক মিস্ত্রি কিন্তু এখানে একবদ্ধ হয়ে আর কি কাজগুলো সব করছে, দেখো জাস্ট, ঠিক আছে। এই যে ঠিক সাইজ মতো সব কিছু আর কি এখানে রাখা রয়েছে মূলত, এরমভাবে কিন্তু সব আর কি উঠে উঠে কিন্তু কাজগুলো সব করছে, এ দেখো। কিন্তু কাজ চলছে মূলত উপরাংশের, এ দেখো জাস্ট দেখো এই উপরে উঠে মানে দাদা নিচের দিকে তাকাচ্ছে কি করে আমি কিন্তু দেখে পুরো একদম তাজ্জব হয়ে গেলাম। এ দেখো জাস্ট বাসগুলো এইভাবে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে ঠিক এই অংশটা থেকে এই যে হেলান দেওয়া বাসগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম, এগুলো কিন্তু এই কাকা আর কি উপরে আর কি তুলে দিচ্ছে এই দাদার কাছে, এই যে এই অংশে দাঁড়িয়ে রয়েছে এই দাদার কাছে, তারপরে কিন্তু বাসটা এরমভাবে ট্রান্সফার হচ্ছে, দেখো জাস্ট তুলছে এরমভাবে। দেখো কতটা রিস্কি কাজ, এগুলো রিস্ক কিন্তু প্রচুর। এ দেখো এই অংশেও কিন্তু কাজ চলছে ঠিক একই রকমভাবে, ঠিক আছে। জাস্ট বাপরে বাপ, তাজ্জব হয়ে গেলাম পুরো। তো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির সম্পূর্ণ মুহূর্ত কিন্তু তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো আপডেট ভিডিওতে, অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।